21 বছর রাজপথে থাকা আওয়ামী লীগকে পুনর্গঠিত করে শক্তিশালী আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন হয়েছে কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে। বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করা যাবে না যে ইনডেমনিটি অর্ডিন্যান্স, তাকে বাতিল করে খুনিদের দর্পচূর্ণ করে তাদের বিচার হয়েছে কিন্তু শেখ হাসিনার উদ্যোগে। যুদ্ধ অপরাধীরা অত্যন্ত শক্তিশালী হয়েছিল, তাদের স্পর্শ করা যাবে না, এই দাম্ভিকতাকে চূর্ণ করে তাদের বিচার হয়েছে কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে। ভেঙে পড়া অর্থনীতির বাংলাদেশ, যেটাকে প্রাকৃতিক দুর্যোগের একটি প্রতীক হিসাবে গণ্য করা হতো, সেই বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করা হয়েছে কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে। 185টি কর্মসূচির মাধ্যমে সামাজিক সুরক্ষা বেষ্টনী তৈরি করে সকল মানুষের চাহিদা পূরণ করে ধনী দরিদ্র বৈষম্য দূর হয়েছে কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে। 55 বছরের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বড় প্রকল্প, যা বিস্ময়কর, পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কর্ণফুলী নদীর তীরে টানেল, ঢাকায় বিশ্বের বিস্ময়কর থার্ড টার্মিনাল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, শতভাগ বিদ্যুতায়িত ব্যবস্থা, প্রতিটি গ্রামে ইন্টারনেট পৌঁছে দেওয়া, নারীদের শিক্ষাকে অবৈতনিক সুযোগ দেওয়া সহ যে অকল্পনীয় উন্নয়ন হয়েছে তা কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। অন্তত 20 বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। সেই হত্যা চেষ্টার পরেও কোনোভাবে পরাভব না মেনে বাঙালি জাতির সারথি হিসাবে যিনি গোটা জাতিকে নিয়ে এগিয়ে গেছেন, সেটা কিন্তু শেখ হাসিনা। মনে রাখতে হবে, শেখ হাসিনাকে অন 11 সরকার রাজনীতি থেকে বিতাড়িত করার জন্য মিথ্যা বানোয়াট দুর্নীতির মামলা তৈরি করেছিল। সেই অসংখ্য মামলার প্রতিটিকে আইনি মোকাবেলা করে তিনি প্রমাণ করেছেন দুর্নীতির সঙ্গে তিনি সম্পৃক্ত না। সেটা কিন্তু শেখ হাসিনা। সকলকে একত্রিত করে মায়ের মমতা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, মুক্তিযুদ্ধের শক্তিকে সম্মিলিত করার যে বিস্ময়কর দৃষ্টান্ত স্থাপন হয়েছে বাংলাদেশে, তা কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। সেই শেখ হাসিনা এখনো আছেন। তিনি যেখানেই শারীরিকভাবে থাকুন না কেন, বাংলাদেশের মানুষের সঙ্গে তিনি সম্পৃক্ত রয়েছেন। প্রতিনিয়ত তিনি বিভিন্ন ফোরামে কথা বলছেন, কর্মীদের সুখ দুঃখ শুনছেন, অসহায় নিঃস্ব ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে মত বিনিময় করছেন। অপরাপর যা কিছু করার দরকার তা সবকিছুই তিনি করতেছেন। ফলে আমাদের নেতা কর্মীদেরকে আমি অনুরোধ করব, মনে রাখবেন, আমাদের একজন অন্ধকার থেকে আলোকবর্তিকা হাতে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়ার নেতৃত্ব দেওয়ার মানুষ আছেন, তিনি একজন শেখ হাসিনা। আত্মবিশ্বাস রাখুন, এই দুঃসময়, দুর্যোগে, প্রতিকূলতা মোকাবেলা করে তার নেতৃত্বে আমরা যে এগিয়ে যাব সেটা খুব দূরে না। ইনশাআল্লাহ আমরা যে যেখানে আছি সেখান থেকে আমরা কাজ করছি। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীরা নির্যাতনের শিকার, কারা নির্যাতনের শিকার, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, কারাগারে হত্যার শিকার হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে সাজা দিয়ে এবং সকলকে দুর্নীতিবাজ সাজাবার জন্য পরিকল্পিতভাবে যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র টিকবে না। বাংলাদেশের এখন রিকশাওয়ালা, শ্রমিক, রাস্তায় সবজি বিক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষ, এমনকি যারা শেখ হাসিনার বিরোধিতা করতেন, তাদেরও এখন ভুল ভেঙেছে। একজন প্রখ্যাত সাংবাদিক বলছেন যে আমি একটা রাম ছাগল, আমি চিনতে পারিনি, শেখ হাসিনা চিনেছে। বাংলাদেশকে ধ্বংস করার ব্যক্তি ইউনূস। আজকে সকলের মুখে উচ্চারণ, শেখ হাসিনাই ভালো ছিল। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা, এই বিষয়টা মাথায় রাখবেন। শেখ হাসিনা যা করেছে, এই বিস্ময়কর সৃষ্টি কেউ করতে পারেনি। তিনি বাংলাদেশকে বন্ধক দেননি, তিনি গোলামি চুক্তি করেননি,
তিনি বিশ্বমোড়লদের কাছে বাঙালির অধিকার বিসর্জন দেননি। তিনি বহু পূর্বে বলেছিলেন যে একটি দেশ চায় আমাকে ক্ষমতা সরাতে, কারণ তাদের স্বার্থ রক্ষা করছি না আমি। আজ প্রমাণিত হয়েছে দেশের স্বার্থ সবচেয়ে বড় শেখ হাসিনার কাছে, ক্ষমতা নয়, বাংলাদেশই তার কাছে বড়, যেটা তার বাবার কাছ থেকে তিনি শিক্ষা নিয়েছিলেন। তার বাবার নেতৃত্বে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা পেয়েছি, আর অর্থনৈতিক মুক্তি সহ সমৃদ্ধ বাংলাদেশ এসেছে শেখ হাসিনার নেতৃত্বে। কোনোভাবেই দুর্ভাবনার কারণ নেই, হতাশ হওয়ার কারণ নাই। সেদিন খুব দূরে না যে শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার আমাদের ঋত গৌরব পুনরুদ্ধার করব ইনশাআল্লাহ। সে প্রস্তুতি আমাদের সম্পন্ন হওয়ার পথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।